শ্রী শ্রী শনৈশ্চরের পাঁচালী। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওম নমঃ শনিশ্চরায়। নানা দেবতার বন্দনা। নমি গজানন, নমি নারায়ণ সর্ববিঘ্ন নাশকারী, নমি সুরপতি, নমি প্রজাপতি, নমি দেব ত্রিপুরারি, নমি রবিসুত ছায়া গর্ভজাত গ্রহরাজ শনৈশ্চরে, নবী নবগ্রহে সকল দেবেরে বিপদ নাশের তরে, নমি ভগবতী, নমি ভাগীরথী, নমি দেবী সরস্বতী, শনির মহিমা কথা করিতে দাও হে শকতি। মর্তলোকের অবস্থা। সূর্যবংশে দশরথ অযোধ্যা ঈশ্বর, পৃথিবীর অধিপতি ধার্মিক প্রবর। তার সম বলবান ছিল না ভূতলে, মর্তজন সুখে থাকে রাজপুণ্য বলে। একতা দৈবজ্ঞগণ রাজারে কহিল, এতদিন শনৈশ্চর কৃত্তিকাতে ছিল, এখন রোহিণী ভেদী শনির যে গতি, চরাচর ভয়ঙ্কর শকটে প্রস্তুতি। ইহার গমন ফল সুনহ রাজন, দ্বাদশ বড় সবে দুর্ভিক্ষ ভীষণ। মন্ত্রীবৃন্দ সহ নৃপ শুনিসে বচন, আলোচিল একসাথে হয়ে এক মন। শুনিসে ভীষণ বার্তা সকলের ত্রাস, আশঙ্কা করিল সবে হবে সৃষ্টিনাশ। জনপদবাসী সবে আকুল দেখিয়া, জিজ্ঞাসেন মহারাজ বশিষ্ঠে ডাকিয়া, ইহার কি প্রতিকার কহ ঋষিবর? তাহা শুনি করিলেন বশিষ্ঠ উত্তর, রোহিণী ভেদিয়া শনি করিলে গমন, লোক নাশ হবে রাজা শাস্ত্রের বচন। এ সময় রোহিণীতে শনির গমন, নারদীপে তার গতি মিলি দেবগণ। শুনিয়া বশিষ্ঠ বাক্য অন্তরে চিন্তিয়া, চলিলেন মহারাজ সাহস করিয়া। যোদ্রিবেশে হাতে লয়ে দিব্য ধনুর্বাণ, তারা লোকে ভেদি যান শনি বিদ্যমান। শুভ্রবর্ণ অশ্বগণ ধ্বজের সহিত, মণি মুক্তা প্রবালেতে মুকুট শোভিত। স্বর্ণের নির্মিত সেই মনোহর রথে, রোহিণীরে পিছে রাখি যান সেই পথে। সূর্যসম দশরথ উঠিয়া বিমানে, সরাসনে জুড়িবান শনির সন্ধানে। কৃত্তিকাতে থাকে শনি রোহিণীতে যান, অগ্রে দেখে নৃপহাস্তে সংহারাস্ত্র বাম। সংহারাস্ত্র হেরি কাঁপে দেবাসুর সবে, হাসিয়া বলেন শনি দশরথে তবে, রাজন পৌরুস্তব ক্রোধ ভয়ঙ্কর, তোমাকার যে আমি অতি প্রফুল্ল অন্তর। সুরাসুর বিদ্যাধর সিদ্ধ নর আর, সদ্যভস্য হয় সব কোপেতে আমার। নরনাথ যাচবর পুরাব কামনা, তোমার পৌরুষে আমি অতি হৃষ্টমনা। দশরথের প্রার্থনা ও বরলাভ। দশরথ কহিলেন শোনো শনৈশ্চর, চন্দ্র সূর্য গ্রহ আর সরিত সাগর, যতদূর চোখ যায় এই ভুবনেতে, ততক্ষণ থাকো তুমি আপন রূপেতে। রোহিণী ভেদিয়া শনি না করো গমন, যাচি আমি এই বর ছায়ার নন্দন। দশরথ বাক্য শুনি বলে গ্রহপতি, সিদ্ধ হবে মহারাজ প্রার্থনা যে মতি। দ্বিঅধিক 10 বর্ষে দুর্ভিক্ষ না হবে, ত্রিলোকে মহিমা মোর ঘুষি সুখে রবে। বরলোভী মহারাজ পুলকিত মন, ধনু ত্যাজি করজোরে করেন স্তবন। দশরথের শনৈশ্চর স্তব। ভক্তিবরে মহারাজ গদগদ স্বরে, আরম্ভ করেন স্তব দেব শনৈশ্চরে। নমি কৃষ্ণ, নমি নীল শীতিকণ্ঠ নমি, নমি হে কঠিন গাত্র স্থূল রোমা তুমি। তব পদে নমস্কার নীলমণিগ্রীব, নমি নিত্য ক্ষুধার্ত নীলোৎপল নিভ। হে অতৃপ্ত নমস্কার তুমি কৃতান্তক, কালাগ্নি সদৃশ তুমি জ্বলন্ত পাবক। তুমি ঘোর তুমি রুদ্র ভীষণ কঠোর, সূর্যপুত্র কাশ্যপেয় নমস্কার মোর। তোমারে প্রণাম করি ওহে সর্বভূক, মন্দগতি কৃষ্ণবর্ণ নমি বলি মুখ। তপস্যায় দগ্ধ দেহ নিত্য যোগরত, জ্ঞান নেত্র শনৈশ্চর প্রণাম সতত।
তুষ্ট হলে রাজ্য দাও, রুষ্ট হলে নাশ, এই বিধানেতে তুমি সকলের ত্রাস। পশু পক্ষী সর্প নর গন্ধর্ব কিন্নর, নিমিষে তোমার কোপে যায় জমঘর। ইন্দ্রাদি দেবতার সপ্তর্ষি নিচয়, তোমার দৃষ্টিতে তারা স্থান ভ্রষ্ট হয়। নগর বৃক্ষাদি দ্বীপ দেশ গ্রাম যত, তোমা কোপে তাহাদের বিলয় সতত। তুমি গ্রহের রাজা দেব শোনো ঈশ্বর, সবার মঙ্গল করো যাচি এই বর। এইভাবে রাজা যবে করিল স্তবন, অন্তরে হইল সুখী ছায়ার নন্দন। দশরথের প্রতি শনির উপদেশ। দশরথে শনৈশ্চর শুভবাক্য কয়, তুষ্ট আমি তোমা স্তবে না করিও ভয়। অবিলাস তব রাজা হইবে সফল, আমি বর দিনু হবে সবার মঙ্গল। তাহা শুনি দশরথ বলেন আবার, জীবে না পীড়ন করো প্রার্থনা আমার। তুমি ত্রিলোকপতি নাহি যে সংশয়, কৃপা করি রাখো প্রভু জীব সমুদয়। তুমি গ্রহের নাথ এই চরাচরে, তোমা কোপে সব জীব দুঃখ ভোগ করে। শনি বলে গ্রহ মধ্যে আমি যে প্রধান, আর যত গ্রহ আছে মোর নিচে স্থান। তুষ্ট হইলাম আমি তোমার স্তবনে, কেহ নাহি পীড়া পাবে তোমার শাসনে। দশরথ জিজ্ঞাসেন পুনঃশনৈশ্চরে, কিসে দেব তুষ্ট তুমি বলহ বিস্তারে। সাধিব সেসব আমি নিজ শক্তি দিয়া, তাহা শুনি গ্রহরাজ কন বিশেষিয়া। শনৈশ্চর কর্তৃক পূজাবিধি কথম। শনিবারে সন্ধ্যাকালে শ্রাবণ মাসেতে, আমারে পূজিবে তুমি একাগ্র মনেতে। সুগন্ধি তৈলিতে স্নান নিত্যকর্ম করি, শুচিবাসে যাবে তুমি সমীমূল পড়ি। না মিলিলে সমীমূল শুনো নরপতি, অশ্বত্থ নিকটে যাবে ভক্তি ভরে অতি। গন্ধ পুষ্প বিল্লপত্র আতপ তণ্ডুলে, ধূপ দীপ নৈবেদ্যাদি দুর্বাহ তাম্বুলে। পূজিবে যতনে মোরে প্রার্থনা করিয়া, বেষ্টন করিবে বৃক্ষে সপ্তসূত্র দিয়া। সেই বৃক্ষে প্রদক্ষিণ করি সপ্তবার, শুনো মোর পুণ্য কথা হয়ে শুদ্ধাচার। পূজা শেষে প্রণমিবে একাগ্র হইয়া, এইভাবে পূজা করো সর্বশক্তি দিয়া। ত্রিয়ধিক 30 বার করিবে পূজন, সর্বশেষ শনিবারে শুভ উদযাপন। বেদজ্ঞ ব্রাহ্মণ আনি আচার্য করিবে, পূজা সমাপনে মোর আশিস লভিবে। সুবর্ণের সমীবৃক্ষ অভাবে পিপুল, পূজিবে তাহাতে বিত্ত লভিবে বিপুল। লোহার প্রতিমা গড়ি মহিষ বাহন, কৃষ্ণ বস্ত্রে সপ্তবার করিবে বেষ্টন। পিঙ্গ নেত্র স্থূল দেহ আর শ্বেত গ্রীব, স্বর্ণপাত্রে স্থাপী মূর্তি পূজন করিবা। দ্বিহস্ত আকৃতি দীর্ঘ করে দণ্ড পাশ, পূজিলে এরূপ মূর্তি পূর্ণ হবে আশ। সমগ্নি ইত্যাদি মন্ত্র করিয়া পঠন, অষ্টাধিক শতহোমে কর সমাপন। তিলের তণ্ডুল আর অন্য উপচার, মূল মন্ত্রে নিবেদিবে উদ্দেশ্যে আমার। সবৎসা দুগ্ধবতী কৃষ্ণধেনু দিবে, গন্ধপুষ্প ফলে সপ্ত ব্রাহ্মণে পূজিবে। দক্ষিণা বস্ত্রাদি আর যথাশক্তি দিয়া, তিল মাস মিশ্রিতান্ন দ্বিজেরে অর্পিয়া। তাহাদের শুভাশিস করিয়া গ্রহণ, প্রসাদ লইবে শেষে সহবন্ধুজন। প্রতিমা বস্ত্রাদি যত ব্রাহ্মণে অর্পিবে, এরূপ করিলে তব অভীষ্ট পূরিবে। তোমাকৃত স্তোত্রপাঠ ভক্তিতে যে করে, সপ্তজন্মে ভাসিবে সে সুখের সাগরে। পুত্র পৌত্রে পূর্ণ হবে তাহার ভবন, ব্রত ফলে পরলোকে মুক্তির কারণ। তুষ্ট হয়ে আমি তারে না করি পীড়ন, ব্রতের বিধান ইহা শুনহ রাজন। অষ্টবর্গে বাম বেঁধে কিংবা গোচরেতে, তুষ্ট রাজ্য লভে রুষ্টে নাসি ভুবনেতে। জন্মস্থানে অষ্টমেতে দ্বাদশেতে স্থিতি, তুষ্ট হয়ে নাসি তার সকল দুর্গতি।
শনিবারে সন্ধ্যাকালে শ্রাবণ মাসেতে মোরে পুঁজি পাবে নর সুখ ভুবনেতে। প্রজাপতি নারায়ণ আর মহাদেব ইহারা শুভের হেতু শুনো নরদেব। সনাতন পঞ্চশিখ সনন্দ সনক কপিল আসরি বড়ু মঙ্গলজনক। এই সব ঋষিদের সাধ্বীপত্নীগণ কমলা সাবিত্রী উমা সুখের কারণ। কিন্তু মোর কোপে পড়ি যত রাজগণ নিমিষে হারায় সব রাজ্যধন জন। দেশ গ্রাম নগরাদি গজউস্ত্র হয় আমার কোপেতে হয় নিমিষে বিলয়। আমি যারে কষ্ট দিই শুনহ নরবর তারে না রক্ষিতে পারে ব্রহ্মা বিষ্ণুহর। শনি কথা শনি রাজা হরষিত অন্তর প্রণামান্তে প্রদক্ষিয়া যাচি নিল বর। নিজ পরে ফিরি রাজা সেই শনিবার শনি পূজা করি পান আনন্দ অপার। তুষ্ট শনিদেব করে সর্বসুখ দান লোভিয়া পরম শান্তি অন্তে স্বর্গ যান।